জীবনটা সুন্দর যদি আপনি ধৈর্য ও মেনে নেন, তেমনি সংসারটা সুখের যদি আপনি বুদ্ধি করে চালান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটি শুরু করেছি সুন্দর একটা দৃশ্য দিয়ে। দেখুন, মুরগির এই বাচ্চাটা একটা আরশোলা পেয়েছে, তো সেটা নিয়েই সবাই টানাটানি করছে। একজনকে খেতে দিবে না, তো একজন পেয়েছে কিন্তু সবাই মিলে ওইটা কাড়াকাড়ি করছে। তো যাই হোক, কণ্ঠ ধরে বুঝতে পারছেন আমি কিন্তু একটু অসুস্থ। তো যাই হোক, এই তো ভিডিওটি ছিল বৃহস্পতিবারের দিন। তো বৃহস্পতিবারের দিন কি কি কাজ করেছি তো সেগুলোই ভিডিওর মাধ্যমে একটু একটু ক্লিপ নিয়ে শেয়ার করেছি। তো যাই হোক, শুধু বৃহস্পতিবারের দিন না, সাথে আমার বোনেরা এসেছিল, তো সেগুলো একটু একটু করে ক্লিপ বানিয়ে আপনাদের মাধ্যমে শেয়ার করেছি। তো যাই হোক, 10 মিনিটের একটি ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো মুরগির ওই দৃশ্য দেখে একটু ক্যামেরা বন্দি করলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। তো আপনাদের কাছে ভালো লাগবে কি না জানি না। তো যাই হোক, এই তো থালা বাসনগুলো সকালেই মেজে নিয়েছি। তো পানি ঝরে গিয়েছে, এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমি তো আগে বলেছি যে আমি একটানা যদি 2-3 দিন কাজ করি তো তারপরের দিন আমি অসুস্থ হয়ে যাই। তো তেমনই হয়েছে। এর ভিতরে তো ছোট বোন অসুস্থ হয়ে গিয়েছিল, ওকে নিয়েই ডাক্তারখানায় মানে যাতায়াত করা, আবার সংসারের কাজগুলো করা, আবার তার ভিতরে বোন জামাই আছে তাদের খাওয়ানো, রান্না-বান্না এগুলো মিলেই সব মিলিয়ে বেশ অনেকটা চাপের ভিতরেই ছিলাম। ওইজন্যই আমি একটু অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, ওষুধ নিয়েছি আপাতত আলহামদুলিল্লাহ, এখন অনেকটা পরিমাণে সুস্থ আছি। আর এই বৃহস্পতিবারের মানে সকালটা আমি বেশ একটানা অনেকটাই কাজ করে নিয়েছি। তো আমার মা আসবে এই ভেবে যে আমি কাজগুলো করেছি। তো আমার মা আমাদের বাড়ি এসেছিল শুধু আমার বোনকে কোন ডাক্তারখানায় নিয়ে যাব বা কি কি করব সেগুলোই হয়তো জানার জন্য আমার মা এসেছিল। কিন্তু আমার বোন এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে আমার মার পরপরই আমার বোনও চলে এসেছিল আমাদের বাড়ি। তো যেহেতু আমার মা আসবে, তো সেজন্যই আমি বাড়িঘরটা একটু পরিষ্কার করছি, যাতে সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে আমার মার সাথে একটু বেশ গল্প করতে পারি বা কথা বলতে পারি। তো সেজন্যই আমি খুব সকালে উঠেই আগে কাজগুলো সেরে নিয়েছি। থালা বাসনগুলো মেজে জায়গা মতো রেখে দিয়েছি। এখন চলে এসেছি যে কাপড়গুলো ছিল আর কি, মানে এই কাপড়গুলো জমেছিল সেগুলো আর কাচা হয়নি। তো সেগুলো এখন আমি শ্যাম্পু দিয়ে কেচে দিব। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো বিয়ের শাড়ি বিয়েতে পরে যাওয়াই বেশ ভালো ছিল। তো এই শাড়িটা পরে আমি আমার বোনের বিয়েতে গিয়েছিলাম। তো সেই থেকে শাড়িটা আর কাচা হয়নি, তো আজকে আমি কেচে দিয়েছি। আর সাথে যে একটা সুতির শাড়ি দিয়েছিল আমার মারা, তো সেই শাড়িটাও আমি শ্যাম্পু দিয়ে কেচে দিয়েছি। আর এই সিল্কের টাইপের শাড়িগুলো যদি শ্যাম্পু দিয়ে কাচা যায় বা সিমাই মেলা যায় তাহলে বেশ ভালো থাকে, অনেক দিন পর্যন্ত কালার থাকে। তো সেই কারণেই আমি শ্যাম্পু দিয়ে মানে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে এখন সোফার কভার আর বালিশের কভারটাও আমি কেচে দিচ্ছি। হালকা কুসুম গরম পানি করে আমি সোফার কভারটা ভিজিয়ে রাখছি। এতে করে মানে হালকা গরম পানি দিলে বেশ অনেকটা পরিমাণে ফর্সা হয়, মানে ময়লাটা উঠে যায়। তো যাই হোক, ময়লা যাই হোক, ধুলোবালি বেশি ছিল। আর যেহেতু বাচ্চা আছে আমার বাচ্চারা প্লাস আমার বোনের বাচ্চারা সব এসে এই সোফার উপরেই বেশি ওরা খেলাধুলা করে, তো সেই কারণে নোংরাটা অনেক পরিমাণে হয়েছিল। তো আমি গরম পানি করে কেচে দিয়েছিলাম। তো এখন সোফায় কভারটা আমার মানে লাগানো হয়ে গিয়েছে, তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই তো এখন চলে এসেছি দুপুরের জন্য রান্না বান্না করব। আর আজকে সকালে কালকে যে ভাত ছিল তো সেগুলোই আমি সকালে নাস্তা হিসেবে করে নিয়েছি। তো পান্তা ভাত। আর যাই হোক, আজকে আমি প্রথম যে ছুরি দিয়ে সব কাটাকুটি করেছি, শুধু মাছটা বাদে আর কি। তো যাই হোক, মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর রান্নার আগে যদি সব এইভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের ঝোল আর ছোট মাছ দিয়ে ভেন্ডির চচ্চড়ি। তো যাই হোক, এই তো আমি এক এক করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। একই গ্রামে যদি দুই বোন থাকে তাহলে কিন্তু আত্মীয় স্বজনরা কনফিউজ হয়ে যায় যে কার বাড়ি আগে যাব বা কার বাড়ি খাবো, কে হয়তো রাগ করবে এইভাবে। তো যাই হোক, সব আত্মীয় স্বজনরা কিন্তু আমার বাড়িতেই আগে আসে, তারপরে আমার বোনের বাড়িতে যায়। তো তার জন্য ও অনেকটা পরিমাণে রাগ করে যে সবাই এসে বোন তোর বাড়ি যায়, আমার বাড়ি আসে না। তো আমি ওকে বলি, শোন আমি হচ্ছি বড়, তো সেজন্য সবাই আমার বাড়িতেই আগে আসে। তো যাই হোক, আজকে কিন্তু আমার মা আর আমার ওই বোনের বাড়ি যাবে না,
ওকে বলেই দিয়েছে যে আমি কিন্তু তোদের বাড়ি যাব না, আমি কিন্তু আমার বড় মেয়ের কাছ থেকেই বাড়ি চলে আসব। তো যাই হোক, সেজন্যই আমার বাড়ি আসবে। এমনিতেও আমার বাড়ি থেকে মানে যারা আসেন আর কি, তো ওনারা কিন্তু একটা দিনের জন্যই আসে। তো একবেলা আমার বাড়ি থাকে আর একবেলা আমার বোনের বাড়ি থাকে। তো যাই হোক, এই তো আমার মা বলেই দিয়েছে আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। তো সেজন্য নাস্তার আয়োজনটা আর করিনি, একেবারে দুপুরের জন্য মানে দুপুরের খাওয়া দাওয়ার জন্যই করেছি। আর আমার মা মাছ জাতীয় খাবারটা বেশি পছন্দ করে, মাংস জাতীয় খাবারটা মানে পছন্দ করে না। তো সেই কারণেই আমি মাছটা নিয়েছি, তেলাপিয়া মাছ নিয়েছি, আর এই তো ছোটো মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি করব। তো যাই হোক, এই তো ভিডিওর এই পর্যন্ত কারা আছেন আমি জানি না, তবে যারা আছেন প্লিজ আমার আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর আমার পাশে থাকবেন। আমি কিন্তু আপনাদের পাশে অবশ্যই থাকব। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর উপর থেকেই আমার বাড়ির সবাই আমাকে দেখে যে আমি খুব সুন্দরভাবে সংসারটা গুছাচ্ছি বা সুন্দরভাবে জীবনটা কাটাচ্ছি। কিন্তু এই সুন্দরভাবে সুন্দরভাবে জীবনটা কাটানোর পিছনে অনেক ধৈর্য বা অনেক ত্যাগ রয়েছে। তো যাই হোক, আমি যেহেতু আমার মায়ের বড় মেয়ে, তো সেজন্য আমাকে অনেক কিছুই সহ্য করতে হয় বা অনেক কিছুই ত্যাগ করতে হয়, আবার অনেক কিছুই মেনে নিতে হয়। আর মেনে নেওয়ার নামই হচ্ছে কিন্তু বড় মেয়ে। আর জীবনটা সুন্দর যদি আপনি ধৈর্য ও মেনে নেন, তেমনি সংসারটা সুখের যদি আপনি বুদ্ধি করে চালান। তো যাই হোক, স্বামীর অল্প ইনকাম হলেও সুন্দর করে বুদ্ধি করে সংসারটা চালাই বলেই সুন্দরভাবে সংসারটা সাজিয়ে গুছিয়ে রেখেছি এখনো পর্যন্ত, বা সংসারটা করছি সুন্দরভাবে। কথায় বলে নিজের প্রশংসা নিজেই করতে হয়। তো আমি যাই হোক, যখন যেমন আমি কিন্তু তখন তেমনভাবেই জীবনটা বা সংসারটা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে ৩-৪ মাস একটানা, তখন কিন্তু মানে ও মাঠের কাজ করে সংসারটা চালায়, তবু কিন্তু আমি খুব সুন্দরভাবে সংসারটা চালাতে পারি। সেই অল্প টাকায় অল্পভাবে খেয়ে পরে খুব সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিই। তো যাই হোক, এই তো এখন আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওইদিকে তেলাপিয়া মাছ ভেজে রান্না করা হয়ে গিয়েছে। এখন রান্না করব ছোট মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি। আর ভেন্ডির সাথে আমি একটা আলু কেটে দিয়েছিলাম, যেহেতু আমার ছেলেরা মানে জ্যান্ত মাছ অতটা ভালোবাসে না। তো যদি একটা আলু থাকে তাহলে ওরা কিন্তু ভাতটা মানে ভালোভাবে একটু খেয়ে নেয়। তো সেই কারণেই আমি ভেন্ডির ভিতরে একটু আলু দিয়েছিলাম, মানে একটা আলু কেটে দিয়েছিলাম। এই তরকারিটা রান্নার জন্য প্রত্যেক দিনের যে বেসিক মশলা থাকে সেটাই দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে ছোট মাছগুলো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপরে আগে থেকে ভেজে রাখা আলু আর ভেন্ডি দিয়ে দিয়েছি। তো তারপরে একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো রান্নাটা হয়ে গেলে মা এসেছিল, খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে তারপরে চলে এসেছি। এই তো বোন এসেছিল, বোনকে নিয়ে ডাক্তারখানায় চলে এসেছি। তো আমরা ফিজিশিয়ান ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি বলেছিল হাসপাতালে ভর্তি করলে ভালো হবে। তো সেজন্যই আমরা হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আর এ তো ইনজেকশন স্যালাইন দিয়েছে, অনেকটা পরিমাণে সুস্থ হয়ে গিয়েছে। তো সেই কারণে আমরা সেই দিনই ছুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে রাত্রিবেলা হয়ে গিয়েছিল, সেজন্য বাইরে থেকে বিরিয়ানি আনিয়েছিলাম, তো ওদেরকে দিয়েছিলাম। আর তো তারপরের দিন মানে শুক্রবারের দিন সকালে নাস্তা দিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পরে রান্না বান্না কমপ্লিট করে এখন দুপুরবেলা খাবারটা খাচ্ছে। আর এই সব কাজগুলোই আমাকে একা হাতে করতে হয়েছে। তো সেই কারণেই আমি আর ভিডিও ক্লিপ রাখতে পারিনি। তো এটা হচ্ছে শনিবারের দিন, যেহেতু শুক্রবারের দিন আমাদের বাড়িতে খেয়েছে। তো শনিবারের দিন তো আমার যে বোন আছে আমাদের পাড়ায়, তো তাদের বাড়ি খাবে। তো ওদের বাড়ি খেতে গিয়েছে। আর এই ফাঁকে আমি সব গুছিয়ে নিয়েছি, ওরা শুধু ওদের বাড়ি খেয়েটেই আমাদের বাড়ি চলে আসবে। তো তার ভিতরেই আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এই তো আপনাদের সাথে একটু পুরো বাড়িটা গুছিয়ে নিয়েছি, তো সেটাই শেয়ার করছি। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।